নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার বাগানের মধ্যে এঁচড় পাড়ার জন্য। তো এই হনুমানজিরা আমার বাগানে এসে হাজির হয়ে গেছে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ফ্রেজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই এঁচড় তরকারি। তো এঁচড় তরকারি সহজেই আপনারা বাড়িতে কীভাবে বানিয়ে নিতে পারবেন তাই যে আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আটা। এবার আমি জলের সঙ্গে ভালো করে আটা মিশিয়ে নেব। আর এই আটা জল দিয়ে যদি এঁচড় কাটা হয় তাহলে এঁচড়ের যে আঠা হাতের মধ্যে চ্যাটচ্যাটে ভাব আসে, তাই আটা জল দিয়ে যদি এইভাবে এঁচড় কাটা হয় তাহলে কিন্তু হাতের মধ্যে চ্যাটচ্যাটে ভাব আসে। আপনারাও কিন্তু আমার মতো আটা জল দিয়ে এঁচড় কাটবেন, হাতে কোনো রকম চ্যাটচ্যাটে ভাব আসবে না আর খুব সুন্দরভাবে এঁচড়গুলো কাটাও হয়ে যাবে। তো আপনারা আমার মতো কিন্তু এঁচড় এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নেবেন, তারপর ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। আর এঁচড়ের যে মাঝের অংশটি সেটি কেটে বাদ দিয়ে দেবেন, আর তারপর এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবেন। তো দেখুন, এঁচড় কিন্তু আমার খুব সুন্দরভাবে কাটাও হয়ে গেছে আর হাতের মধ্যে কোনো রকম আমার কিন্তু আঠাও লাগেনি। আর এবার আমি এঁচড়গুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম এঁচড় আর আমি দিয়ে দিলাম আলু। এবার আমি দিয়ে দেব জল। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এবার আমি দিয়ে দিলাম কাবলি ছোলা। এগুলো খুব সুন্দরভাবে আমি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এঁচড় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন আর আমি দিয়ে দিলাম তেজপাতা। তেল আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো একটু আমি ভালো করে ভেজে নেব।
এই টমেটোগুলো এবার আমি লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। ততক্ষণে আমি কিন্তু এঁচোড় রান্নার জন্য মশলা রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন, জিরে গুঁড়ো, 1 চামচ সবজি মশলার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, আর এবার আমি দিয়ে দেব একটুখানি জল। এবার আমি এই উপকরণগুলো ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমার পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করা মশলা। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তো দেখুন মশলা কষানো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর মশলা থেকে আমার তেল বের হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। তো এঁচোড় আমি 90%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দেব। আর এবার আমি মশলা এঁচোড় খুব সুন্দরভাবে এইভাবে কষে নেব। তো দেখুন আমার এঁচোড় খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য লো আঁচে ফুটতে দিয়ে দেব। তো এইভাবে যদি এঁচোড় রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার দেখে নেব যে আমার এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। তো এঁচোড় আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা দেখতেও দারুণ লাগছে। তো এই এঁচোড় রান্না গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর আজকে আমার এই এঁচোড় রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।